সবগুলো বসে বসে খাবে এখন, এত মজা। শুভ সকাল, সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। এই তো সুন্দর একটি সকাল শুরু হলো আমাদের। তুমি একা একা বসে খাচ্ছ, কি খাচ্ছ এখানে? তুমি অল্প বানিয়ে নিয়ে চলে আসলে। তোমার ছোট বোন খেয়েছে? এক চামচ নিয়েছো? যাবে তো এখন আর নিতে চাচ্ছে না। না আমি নিতে চাচ্ছি, আমি 3 চামচ নিলাম। আরেক চামচ নাও, ছোট বোনকে সব সময় আদর করতে হয়। বসো, আপুর পাশে বসো। লাল মরিচ দিয়েছে। সিলিফ্লেক্স অনেকগুলো বানিয়ে রাখতে হবে। এত তোমার মুখে তুলে খাওয়াই দেবে। কাঁচা মরিচ দিলে এত হয় না, সিলিফ্লেক্স দিলে অবশ্য ভালো লাগে খেতে একটু। শুকনো মরিচ নিয়ে এসছি অনেকগুলো, সিলিফ্লেক্স বানায় রাখতে হবে। একটা কাঁচের বয়ামে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিলে অনেকদিন থাকবে। শুকনো মরিচ এত খাওয়া ঠিক না যদিও, কিন্তু ভালো লাগে। খাওয়ার পরে তোমার এটা ভালো লাগলো হঠাৎ খেতে, তাই অল্প বানিয়ে নিয়ে আসলে। দুইটা কিনা হয়েছে তো, এটা লাল হয়েছে, আর একটা কেমন হবে কে জানে। ওরা কেনার সময় বলছিল সাদাও হতে পারে লালও হতে পারে, এটা তো লাল হলো, ওইটা আবার সাদাও হতে পারে। সবগুলো বসে বসে খাবে এখন, এত মজা। আপু মুখে হাত দিয়ে রেখেছে কেন? শুকনো মরিচ এত দিয়ে খেলো এবং সব খেলো। একটা দিয়েছে, একটা দিয়ে এত ঝাল হয়ে গেছে। ঝাল তো হবে, এই মরিচে ঝাল বেশি না। আপু তার না মানে 7 আপ খেয়ে যেতে হবে তা না। দেখছো ছোট বোনকে অর্ধেক দিলে তোমার ঝালটা অর্ধেক লাগতো। কিছু ছোলা ভিজিয়ে রাখলাম। এই ছোলাটা আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে। কিভাবে ছোলাটা রান্না করব দেখি, এখন করব না, পরে করব। ছোলাটা একটু ভিজুক। স্বপ্ন থেকে বাজার নিয়ে আসা হয়েছে, বাজারগুলো একটু গুছিয়ে রাখি। আর এই যে মাছ নিয়ে আসা হয়েছে, একটা ইলিশ মাছ, এই যে সরপুঁটি মাছ, আর বিভিন্ন রকম। সব মাছগুলো কেটে পরিষ্কার করে নেওয়া হলো, আজকে রান্না করব। আর বাকি মাছগুলো আমি কিভাবে রেখে দিই সেগুলো একটু দেখিয়ে দিই। এই যে একটা বড় বক্সে একটা পলিথিন দিয়ে তারপরে মাছ রেখে তারপরে আর একটা পলিথিন দিয়ে এভাবে আলাদা আলাদা করে আমি এক বক্সের মধ্যে অনেকগুলো মাছ রেখে দিই। এই যে এভাবে রেখে এই বক্সটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এখানে পাঁচমিশালি ছোট মাছ, বিভিন্ন রকম মাছ আছে। এই মাছগুলোই আমি আজকে রান্না করব, তাই এখানে আমি হলুদ মরিচ মাখিয়ে রাখলাম। মাছ রান্নার জন্য মশলাটাও আমি চুলায় দিয়ে দিয়েছিলাম, মশলাটা কষানো হয়ে গেছে। আর এই যে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মাছগুলো খুবই টাটকা, ওই জন্য আমি ভেজে নিলাম না, এগুলো আমি কষিয়ে রান্না করব। খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমার যতটুকু ঝোল প্রয়োজন, মাছের যতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী পানি দিব। এখানে মাছগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব, যেন মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে প্রবেশ করতে পারে। এই তো আমার মাছগুলো কষানো হয়ে গেল। এখন আমি এর মধ্যে আমার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে মাছটা রান্না হতে থাক আর আমি ওইদিকে সবজি রান্না করে নেব। এটা হলো মাসকালার ডালের বড়ি, এটা আমাদের খুবই পছন্দ। এটা একটু ভেজে নেব, ভেজে আলু বেগুন দিয়ে এটা রান্না করব। এখানে অন্য চুলায় আমার ভাতটাও হয়ে গেল। আর এখানে এই যে বড়ি দিয়ে তরকারি, এটার মধ্যেও পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আর প্রজ্ঞা বলছিল ভর্তা খাবো,
ভর্তা খাওয়ার জন্য তো ও মাঝে মধ্যে অস্থির হয়ে যায়। যখন মনে করবে যে না আজকে অন্য কোনো তরকারি খাবো না, ভর্তা খাবো, তখন সে ভর্তা করার জন্য খুব ব্যস্ত হয়ে যায়। আলু সিদ্ধ হতে দেরি হয়, তাই আলু কেটে কেটেও অনেক সময় সিদ্ধ করতে দেয়। আজকেও সে অবস্থা হয়েছে। এই যে সে নিজেই ঝাল নিজের হাতে তৈরি করছে ভর্তার জন্য, যদিও তার হাত জ্বলবে, কিন্তু তারপরেও সে নিজেই তৈরি করছে। এই যে ভর্তার জন্য তৈরি করে নিল। এখন ও আলু সিদ্ধ করতে দিচ্ছে এবং সেই সাথে একটা ডিম সিদ্ধ করতে দিচ্ছে। ডিম দিয়ে আলু দিয়ে ভর্তা করবে। এই যে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এই যে আলু ছোট ছোট টুকরা করে সিদ্ধ করতে দিয়েছে যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। তার হঠাৎই মনে হলো যে না এই তরকারির সঙ্গে ভর্তা থাকলে খুবই ভালো লাগবে। আমি বললাম যে আমি করে দিই, কিন্তু তাও সে নিজেই করছে, নিজের হাতেই সে খুব মজা করে ভর্তা করছে। এই ভর্তাটা অবশ্য আমারও খুব ভালো লাগে। ডিম আর আলু একসঙ্গে ভর্তা, মাঝে মধ্যে আমরা অবশ্য ডিম আলাদা ভর্তা করি, আলাদাভাবে আলু ভর্তা করি। এই তো আমাদের আজকের রান্না করা খাবার হয়ে গেছে, আমরা সবাই এখন খেয়ে নেব। আজকে আমাদের দিনের কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্টস, শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।